ডাক্তার মৌমিতার সাথে যে সহিংসতা হয়েছে তার জন্য কলকাতায় যে আন্দোলন হচ্ছে তার সাথে আমরা সংহতি প্রকাশ করে আজকে আমাদের এই মানববন্ধন। এবং আজকে আমাদের যে দাবি তা হচ্ছে সকল ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এমন হয় যাতে পরবর্তীতে কারোর মনে যদি ধর্ষণের চিন্তাও আসে যাতে শাস্তির কথা চিন্তা করা হলেও পরবর্তীতে তারা ধর্ষণের দিকে না আগায়। মেয়েদের ধর্ষণের সাথে সাথে আমরা কিন্তু ছেলেদের ধর্ষণটাও ভুলে যাচ্ছি। আমাদের দেশে কিন্তু ছেলেদের ধর্ষণও আমাদের দেশে না শুধু পুরো পৃথিবী জুড়ে কিন্তু এই ব্যাপারটা আছে। ছেলেদের ধর্ষণও কিন্তু হয়ে আসছে। মেয়ে ছেলে উভয়ের ধর্ষণ বন্ধ করা হোক, ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। এবং আমাদের নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে তনু এবং তনুদের মতো হাজারো মেয়ে যারা কিনা দিনের পর দিন বিভিন্নভাবে সহিংসতা এবং ধর্ষণের শিকার হচ্ছে তাদের সেই সব ধর্ষককেও বিচারের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আচ্ছা, একটু যদি সংক্ষিপ্তভাবে বলতেন যে ধর্ষণের যে মূল কারণগুলো, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ কি? ধর্ষণের মূল কারণ যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে যে পুরুষ যে কিনা ধর্ষণ করছে এটা আসলে তার মানসিকতা, এটা তার নিকৃষ্ট মানসিকতা এবং হয়তোবা তার কোনো ফ্রাস্ট্রেশন কিংবা তার কোনো ভিতরকার ক্ষোভ তার প্রতিফলন। এটার আপনি মনে করেন কি প্রধান শাস্তি কোনটা হলে ধর্ষণটা কমে আসবে? কোন শাস্তি? ফাঁসি। ফাঁসি হোক ধর্ষণের একমাত্র শাস্তি। শুধু সেটা ভারতে হচ্ছে এমনটাই না, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 10টায় মেয়েরা আন্দোলন করবে। সারা বাংলাদেশে মোটামুটি যারা এই বিষয়টাতে আছে সবাই এটা নিয়ে আন্দোলন করবে এবং আমাদের এতটুকুই আশা থাকবে আমরা মেয়েরা যেন সেফ ভাবে এই দেশে চলতে পারি। আমরা মেয়েরা যেন কখনো কোনো হ্যারাসমেন্টের শিকার না হই, কখনো যেন রাস্তাঘাটে বের হতে হলে আমাদের দুইবার না ভাবতে হয়। দেশের ছেলেরা বলতে পারেন যাদের সুষ্ঠুভাবে সুষ্ঠু ফ্যামিলি তাদের শিক্ষা দেয় নাই, তাদের শিক্ষার ঘাটতি আছে বলেই তারা মেয়েদের সম্মান করতে পারে না। তাদের মা বোনের প্রতি আমার মনে হয় না তাদের এই সম্মান আছে, থাকলে মনে হয় না তারা রাস্তায় বের হয়ে মেয়েদের এইভাবে হ্যারাসমেন্ট করতে পারে। তো সেটা সব থেকে বড়, সেটার দোষী আমি পারিবারিক শিক্ষাকেই বলবো। তাদের যদি পারিবারিক শিক্ষা থাকতো আর আমাদের দেশে যদি সেভাবে আইন গঠন হইতো, তাদের শাস্তির যদি ওইভাবে বিচার করা হইতো তাহলে তারা এই কাজটা করতে দুইবার ভাবতো, কিন্তু তারা সেই ভয়টা এখন পায় না। তো তাদের এই ভয়ের জন্য আমাদের মনে হয় আমাদের দেশে এইভাবে কোনো আইন আনা উচিত যে আইনের মাধ্যমে তাদের কাজ করতে হলে তারা দুইবার ভাববে, মেয়েদের কিছু করতে হলে তারা দুইবার ভাববে।